মৃত্যুর পরে জায়গা জমি ভাগ বন্টনের নিয়ম কানুন কিভাবে আপনি মৃত্যুর আগে দিলে আপনি কিভাবে দেবেন আর মৃত্যুর পরে দিলে আপনি কিভাবে দেবেন। মৃত্যুর পরে আপনি তো দেবেন না, যারা থাকবে ওরা ঠিক বন্টন করে নেবে, গাইডলাইন দিয়ে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই কথাটা কিন্তু শুনুন, এটা এই কোরআন এটা কিন্তু আইন। একটু যদি মিস্টেক হয়ে যায় তাহলে গোটা আইনটাই কিন্তু মিস্টেক হয়ে যাবে। এজন্য আমি ফতুয়া দিতে পারছি না। এবার বলতে বলতে হয়তো কোরআনের আয়াত এবং হাদিসে ব্যাখ্যা করতে করতে ইদিক উদিক হয়ে যেতে পারে, মাফ করবেন, আপনারা দেখে নেবেন। আমি রেফারেন্সটুকু দিয়ে দিলাম সূরা নিসার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, 176 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াত দেখে নেবেন, সব ডিটেলস দেওয়া আছে। ব্রাদার ইসলাম, আসুন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, ফরজ করেছেন, এখানে অর্ডার করছেন। দেখুন এই জায়গা জমি ভাগ বন্টনের নিয়ম কানুন নীতিমালা আল্লাহ পাক আল্লাহ রাসূলকেও ছেড়ে দেননি, আল্লাহ রাসূলের হাতেও দেননি, আল্লাহ পাক নিজেই বন্টন করেছেন। বন্টন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, আর নবীকে বলছেন নবী আপনি কি করুন, প্রচার প্রসার করে দিন এবং আপনি ব্যাখ্যা করুন। যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সালাতের কথা বলেছেন, কিন্তু কোন ওয়াক্তে কত রাকাত সালাত এটা কি বলেছেন? এটা বলেন নাই, এটা আল্লাহ পাক রাসূল ব্যাখ্যা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ বন্টন এমন ভাবে করেছেন, আল্লাহর নবীকেও কিন্তু দেননি বন্টন করতে, আল্লাহ পাক নিজেই বন্টন করে দিয়েছেন। ঠিক আছে, তার মানে চশমা না লাগালে আমি দেখতে পাচ্ছি না, মানে আমার একটা চোখ গোটাই নষ্ট হয়ে গেছে। আমি 2-3 বছর 4 বছর ধরে বেঙ্গালুরুর মানে দেখিয়েছি, কলকাতাতে দেখিয়েছি, নেপালও মানে দেখাচ্ছি, আমার ডান চোখটা গোটাগোটি ফিউজ, এইভাবে দেখে কেউ বুঝতে পারবে না, চশমা ছাড়া কোনো জিনিস দেখতে পাই না। বলছি যে মানে পরিস্থিতিটা আমাদের অনুকূলে নয়, প্রাণ ভরে কি বক্তব্য দেব। আসুন, আরও তো বক্তা আছে। আমাকে প্রথমেই বলেছেন যে মৌলানা সাহেব আপনি কিছু কালেকশন করবেন। আমি বলেছিলাম যে দেখুন বক্তব্যের ছলে আমি হয়তো বক্তব্যই মেতে থাকবো, যখন কালেকশন করতে হবে আমাকে একটু ইঙ্গিত দিয়ে দেবেন। তো আলহামদুলিল্লাহ আমাকে ইঙ্গিত দিয়েছেন, আমি কালেকশনের দিকে যাই, যে বক্তব্যটা আমি রাখতে চলেছি হায়াতে বেঁচে থাকলে পরে যদি আসে এদিকে তাহলে ইনশাল্লাহ এ বক্তব্য ভালো করে দেব। আমি ওইভাবে আয়াত মুখস্থ করেছি, হাদিসও মুখস্থ করেছি। এবার বলতে বলতে হয়তো বললাম না, এটা একটা এমনই, এটা আইন, মানে কোনো ফাজাইলের কথা বর্ণনা করতে গিয়ে, কোনো কাহিনী কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে ইদিক উদিক হয়ে গেলে অতটুক ধরার বিষয় থাকে না, কিন্তু এটা একটা আইন, কোরআনের আইন, এটা ইদিক উদিক হয়ে গেলে কিন্তু একেবারে মুশকিল। ততএব আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ মানে ছেলে মেয়েদেরকে মানে অসম বন্টনের দিকে যাবেন না। ছেলে যা পাবে তার অর্ধেক পাবে কন্যা, কন্যা যা পাবে তার ডবল পাবে পুরুষ, এইভাবে এটা আল্লাহরই বন্টন। একদিক দিয়ে আমাদের এই দিকে চলতেছে যে এটা তো ইসলাম অসম বন্টন করেছে, ছেলেকে দিল ডবল আর মেয়েকে দিল তার অর্ধেক, এরও কারণ আছে। এবারে দেখা গেল চতুর্দিকে অঙ্ক করে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখা যাবে যে ছেলের থেকে মেয়ে কম পায়নি, ছেলের থেকে মেয়েকে ঠকানো হয়নি। দেখা গেল কম্পেয়ার করে যোগ বিয়োগ গুণ ভাগ করে সব দিক দিয়ে সার্বিক দৃষ্টিতে তাকালে পরে সব ইকুয়াল, ছেলে মেয়ে ইকুয়াল হয়েছে। কিভাবে ইকুয়াল হলো এটা আমি এখন আর বুঝাতে পারলাম না।
ইনশাল্লাহ কোনদিন বেঁচে থাকলে পরে সময় সাথ দিলে পরে ইনশাল্লাহ হবে। বক্তব্যটার 10 ভাগের 1 ভাগও তো দিতে পারিনি, তো আলহামদুলিল্লাহ। আসুন আগে আমি একটু কালেকশনের দিকে যাই। আমার পরে আখতার আলম ভাইও আছেন, মনে হয় তানভীর সাহেবও আছেন নাকি, এবার উনি যে কত দূর আছেন না বলতে পারছি না, কিন্তু পরিস্থিতিটা খুব খারাপ। তা আলহামদুলিল্লাহ আমি বলবো এই নতুন দিঘলি, আমি আপনার পুরাতন দিঘলিতে আগে এসেছি আলহামদুলিল্লাহ। 12, 14, 15 বছর পর আবার আসলাম। ও বাপজান কাকা জানেরা, আমার জামে মসজিদের জন্য জালসা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ানফিকু বিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুবরণ হওয়ার আগে আগেই আমাদের কিছু সাদাকা, আমাদের কিছু দান করে যেতে হবে। বাপজান কাকা জানেরা আমার, আজ আপনি কাল সকাল মানে কালকে তো নয়, আজকের এই যে কয়েক ঘন্টা পর আপনি ফজরের সালাত কায়েম করতে পারবেন কি পারবেন না, এর কোনো নিশ্চয়তা নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কি পারবেন না, এর কোনো নিশ্চয়তা নেই। আপনি বাড়ি যাচ্ছেন, বাড়িতে ঢোকার আগে আগে হয়তো দেখা গেল মালিকুল মউত চলে আসলো, অতএব আর আপনি কোনো আমল করতে পারবেন না। আল্লাহ পাকের রাসূল বলছেন ইদা মাতাল ইনসান ওয়া ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। বাপজান কাকা জানেরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমল তার বন্ধ হয়ে যায়, 3টি আমল তার চালু থাকে, কিয়ামত পর্যন্ত তার চালু থাকবে। তার মধ্যে একটা সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া বিভিন্ন ধরনের আছে। আজ আপনি মসজিদের জন্য 2000 টাকা দান করলেন, 500 টাকা দান করলেন, 1 কুইন্টাল ভুট্টা দান করলেন, 1 কুইন্টাল ধান দান করলেন, এটা একটা সাদাকায়ে জারিয়া। নেক সন্তান তৈরি করে গেলেন, এই সন্তান আপনার জন্য দোয়া করলো, এটা মানে এটা সাদাকায়ে জারিয়া। আপনি মাদ্রাসা মসজিদের আপনি দান করলেন, সাদাকা করলেন, আপনি ইসলামী পুস্তক কিনে দিলেন, মাদ্রাসায় সাদাকা দান খয়রাত করলেন, এইগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া। কোন জায়গা পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা করে দিলেন, ফাঁকা ময়দান, মানুষেরা ওখানে খুব যাতায়াত করে, একটা বৃক্ষরোপণ করে দিলেন, ওই ছায়ার নিচে, ওই বৃক্ষের নিচে মানুষেরা আরাম বিশ্রাম করে, এটা একটা সাদাকায়ে জারিয়া। তো আসুন বাপজান কাকা জানেরা আমার, আমি বেশি চাইব না। আজ ইনশাল্লাহ এই মসজিদের জন্য 2000 করে টাকা, 1000 করে টাকা, 500 করে টাকা আপনারা আমার হাতে দেন। ইনশাল্লাহ আমি সুদূর মহিপাল দিকে দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি থানা থেকে এসেছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমার মা খালারাম, আপনাদের কাছে আমার বোনেরা, আমার স্নেহাস্পদ বোনেরা, ছোট ছোট ভাইয়েরা হয়তো চাদর নিয়ে যাবে, আমার বোনেরা হয়তো চাদর নিয়ে যাবে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা চাদর নিয়ে কালেকশনটা করুন ইনশাআল্লাহ। এই জালসাটা করতে গিয়ে 15-20 দিন, 1 মাস ধরে ইনারা প্রচেষ্টা চালাচ্ছেন, খুব খরচা হয়েছে, প্যান্ডেল সুন্দর করেছে, সবকিছুই হয়েছে, কিন্তু পরিস্থিতি আমাদের সাথ দিচ্ছে না। আল্লাহ ভাগ্যে যা রেখেছেন সেটাই হবে। আসুন 2000, 1000, 500, 1 মণ ধান, 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা। এদিকে ভুট্টার চাষ বেশি, আমাদের দিকে কিন্তু ভুট্টার চাষ নয়। ইনশাল্লাহ নগদে না হলে বাকিটা আপনারা লিখাবেন। আসুন তো ব্রাদার ইসলাম, 1000 টাকার আল্লাহর কোন বান্দা আছেন আমার হাতে দেবেন 1000। আসুন, আমি এর আগেও আপনাদের এখানে যখন আমার নূহ আলম ভাই এসেছিলেন, তখনও আমি এসেছিলাম, তখনও কিন্তু আমি কালেকশন করেছিলাম। বাপজান কাকা জানেরা আমার, ইনশাল্লাহ আসুন আজ এরকম মানে মাহফিল খুব মানে প্যান্ডেলের নিচে খুব স্বল্প সংখ্যক আল্লাহর বান্দাবান্দি আছেন, কিন্তু এখানে আল্লাহর ফেরেশতারা অসংখ্য আছেন। আসুন 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেন, ইনশাল্লাহ আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। নগদে না হলে বাকিতে ইনশাল্লাহ 1000 টাকা। এই চান্দা কালেকশনগুলো মানে রেকর্ড করি না বাবুরা, 1000 টাকা, বেশি নয়। আসুন তো বাপ জানেরা আমার, ও আমার ভাই জানেরা, 1000 টাকা দেওয়ার দাতা এখানে কেউ নেই? নিশ্চয়ই আছে। ও বাপজান, আজ যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার আর কিছু থাকবে না, মাটি দিয়ে এসে 3-4 দিন 2000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি? নূর ইসলাম ভাইজান আমার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 2000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবা আব্দুল বাসির সাহেব আল্লাহ 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন একটু চটচট করে ইনশাআল্লাহ কালেকশনটা দেন। আমার পরে আখতাল আরান সাহেব আসবেন, ইসলাহি সাহেব, ইনশাআল্লাহ উনাকে সময় দেওয়া হবে। আপনারা আসুন, তাড়াতাড়ি করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আজিজুর রহমান সাহেব দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাপজান কাকা জানেন আমার, দেখুন অসম বন্টন করা যাবে না। নোমান বিন বাশিরের একটা হাদিস শুনুন, এই হাদিসটা বুখারীতে এসেছে। নোমান বিন বাশির উনি কি করলেন, একটা গোলাম তার একটা সন্তানকে নোমানকে দিয়ে দিলেন, ওনার আব্বার নাম বাশির, বাশির দিয়ে দিলেন নোমানকে। এবার নোমানের আম্মা অর্থাৎ বাশিরের স্ত্রী বলছেন যে আপনি এক কাজ করুন, আমার এই সন্তানটাকে যে গোলামটা দিলেন আপনি আল্লাহ রাসূলের ওখানে যান, আল্লাহ রাসূল যেন সাক্ষী থাকেন। নোমান বিন বাশির আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই আমি নোমানকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি, নোমানকে আমি একটা গোলাম দিয়েছি, হাদিয়া দিয়ে মানে হেবা করেছি, দান করেছি। আল্লাহ পাকের রাসূল বলছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, চাকলিয়ার একজন মানে কাঁটাওয়ালা আর কি, আলহামদুলিল্লাহ, সে দিয়েছে 500 আর আপনি দিয়েছেন 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আল্লাহুম্মা আমিন। দুইজনে মিলে আল্লাহ 500 করে 100 মানে 500 করে 1000 দান করেছেন। বেনামিতে আল্লাহ 500 টাকা দান করেছেন। আলাইহি আল্লাহুম্মা বারিক এদিকে কিছু লিখাবেন। আর তো ধান আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাদা, বুখারীতে এই শব্দটাই এসেছে, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাদা। তুমি এই নোমান বিন বাশির তুমি যে তোমার সন্তানকে একটা গোলাম দিয়েছো, এরকম কি তোমার আর অন্যান্য ছেলে মেয়েরা, দেখুন ওখানে শুধু ছেলেকে দিয়েছে এটা বলেনি, অন্যান্য সন্তানদের যে আছে আর যে ছেলে মেয়েরা আছে তাদেরকে কি এরকম দিয়েছো? তখন নোমান বিন বাশির বলছেন ক্বালা লা, ফাকালা লা ইয়া রাসূলুল্লাহ, এরকম আমি দিই নাই, শুধু নোমানকে দিয়েছি। আল্লাহ পাকের রাসূল তখন বললেন ফারজিহু, তুমি ফিরিয়ে দাও। অন্য বর্ণনায় এসেছে তুমি এরকম তো সবাইকে দেও নাই, তাহলে ফাত্তাকুল্লাহ ইদলু বাইনা আওলাদিকুম। কোন হাদিসে এরকম এসেছে আল্লাহ যে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইদলু বাইনা আওলাদিকুম, তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো, একজনকে দিয়েছো আর একজনকে দাও নাই। অতএব ও আমার বাপজান কাকা জানেরাম, আপনি জীবদ্দশায় কিছু যদি দিতে চান, আপনি ছেলেদেরকে শুধু ছেলেদেরকে দেবেন না, আপনার মেয়েদেরকেও দিতে হবে। আপনি কিছু জায়গা জমি মনে করছেন আমি হজে যাব বা হজে যাই আর না যাই, আমি কিছু আমার অনেক সয় সম্পত্তি আছে, আমি কিছু সয় সম্পত্তি বন্টন করে দেব। আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূল বলছেন বেশিরভাগ মানুষ শুধু জীবদ্দশায় শুধু ছেলেদেরকে লিখে দেয়, কিন্তু মেয়েদেরকে দেয় না। আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল বলেন না, এটা কখনো চলবে না, এটা অসম বন্টন। এই অসম বন্টন তুমি যদি করে যাও দুনিয়ার বুকে জাহান্নাম, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত তুমি হারাবে। ও বাপজান কাকা জানেন আমার, তাই আমি বলছি ইনশাআল্লাহ মসজিদ উন্নতি কল্পে জালসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরকে কেন্দ্র করে জালসা দেওয়া হয়েছে। আপনার 2000, 5000, 1000, 200, 300, 100 এইভাবে আপনারা সাদাকা করুন, এইভাবে দান করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই দান আপনার পানি তো তল হবে না, আগুন তল হবে না। আল্লাহ পাকের রাসূল এক হাদিসে বলেছেন একটা খেজুরের খেজুরের বিচির সম পরিমাণও যদি হয় তবুও সাদাকা করো, তবুও দান করো। দান করে সাদাকা করে জান্নাতকে মানে জান্নাতে যাওয়ার মানে রাস্তাটা তৈরি করে নাও। আল্লাহ পাকের রাসূল বলছেন যে দান করলে পরে, সাদাকা করলে পরে কোনোদিন মালধন কমবে না, কোনোদিন তোমার মাল কমে যাবে না, কোনোদিন তুমি ফকির হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে যে বাড়িয়ে দেবেন তুমি বুঝতেই পারবে না। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন ইনশাআল্লাহ এই দ্বীনি মজলিস, দ্বীনি বৈঠক, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে। আমি বলছিলাম ব্রাদার ইসলাম, আমরা অসম বন্টনের দিকে যাব না। জীবিত অবস্থায় যদি আমরা সয় সম্পদ বন্টন করি তাহলে এটা ফারায়েজের মতন, মিরাজ বন্টনের মতো বন্টন হবে না। জীবিত অবস্থায় ছেলে মেয়েদেরকে যদি আমরা কোনো কিছু যদি দেই তাহলে এটা হবে হেবা।
এই হেবা শব্দটা এখনো রেজিস্ট্রির অফিসের কপিতে খাতা কলমে ওখানে হেবা কথাটা কিন্তু আছে। জীবিত অবস্থায় যখন আপনি ছেলে মেয়েদেরকে দেবেন এটা কিন্তু মিরাস নয়, এটা হবে হেবা। এর আর এক নাম হচ্ছে আতিয়া। তো হেবা করলে পরে এখানে বড় বড় ওয়ালামাদের মত আছে, হেবা করলে পরে অর্থাৎ জীবিত অবস্থায় আপনি কিছু দিয়ে গেলে পরে এটাকে বলা হয় গিফট, হেবা বা দান। এই দান আপনি শুধু আপনার ছেলেদেরকে করবেন? জীবিত অবস্থায় শুধু কি আপনি আপনার ছেলেদের নামে দলিল করে দেবেন? না, মেয়েদেরকেও আপনাকে দিতে হবে, আমাদেরকে মেয়েদেরকেও দিতে হবে। বেশি আমরা করি কি, মেয়েদেরকে দেই না আর ছেলেদেরকে দিয়ে দেয়। এখানে ছেলে এবং মেয়ে উভয়কে দিতে হবে। বড় বড় আলেম ওয়ালামাদের মধ্যে এখানে একটু মতানক্য। জীবিত অবস্থায় যদি ছেলে মেয়েদেরকে কিছু দিতে হয় ওটাকে হেবা বা আতিয়া বলে। হেবা বা আতিয়া দিতে হলে পরে ছেলে এবং মেয়ে উভয়কে ইকুয়াল দিতে হবে, মানে সমান সমান দিতে হবে। ওয়ালামাদের এটা একটা মত। আর কোন ওয়ালামা বলেছেন যে না, জীবিত অবস্থায় ছেলে মেয়েদের মাঝে যদি হেবা করি বা আতিয়া করি তাহলে কোরআনুল কারিমে আল্লাহ পাক যেরকম মিরাস বন্টনের যেরকম নির্দেশ দিয়েছেন 2:1, অর্থাৎ ছেলে মেয়েদের মাঝে ছেলে পাবে 1 টাকা, মেয়ে পাবে 50 পয়সা, এরকম এইভাবেই জীবিত অবস্থায় দিলে পরেও ছেলে মেয়েদের মাঝে এইভাবে বন্টন করবে। দুই ওলামাদের মানে এর দুইটা মত হয়েছে। তো বাপজান কাকাজানের আমার শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মিরাসের বিষয় কোরআনুল কারীমের ভিতরে মাত্র 5-7টা আয়াতে সব বন্টন করে দিয়েছেন। বাপজান কাকাজানের আমার কোন ধর্মগ্রন্থের মধ্যে এরকম সমবন্টন এরকম মানে নিট অ্যান্ড ক্লিন তথ্য পাওয়া যায়নি, আজও পর্যন্ত পাওয়া যায়নি। সম্ভবত 1848 সালে আমেরিকার রবার্ট গ্রিন একটা তথ্য দিয়েছিলেন এই ছেলে মেয়েদের মধ্যে মিরাস বন্টনকে কেন্দ্র করে। বাপজান কাকাজানেরা, হিন্দু ধর্মে আজও পর্যন্ত এটা মামলা মোকদ্দমা হচ্ছে যে ছেলে এবং মেয়ে সমান সমান পাবে। আমাদের ভারতবর্ষের বুকেও 1995 সালে নারীদেরকে যে নারীরা পুরুষের মতো সমান সমান অংশ পাবে এটা নিয়ে একটা মামলা হয়েছিল। কতদিন চলে গেল রিসেন্ট 2024-এর এই 2-1 মাস আগে সুপ্রিম কোর্টের একটা আইন বের হয়েছে, আমাদের মুসলিম ধর্মের জন্য নয়, হিন্দু মহিলাদের জন্য বের হয়েছে যে পুরুষেরা যা পাবে মহিলারাও তাই পাবে, সমান সমান পাবে। এখন মানে কোন আইন কানুন, মানুষের বানানো আইন নিয়ে এই যে ভাগ বটরা এটা আসতেছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে আমাদের নামে দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন। কারা কারা জমি পাবে, কারা কারা উত্তরাধিকার হবে। মোট উত্তরাধিকার হচ্ছে 12 জন, তার মধ্যে 8 জনই হচ্ছে মহিলা, 4 জন হচ্ছে পুরুষ। তাহলে কি করে বলতে পারে যে মহিলাদেরকে ইসলাম ঠকিয়েছে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে জমিনে এই দলিল হয় নাই। আজকাল জমিনে এই জমিতে এই ভূমিতে রেজিস্ট্রি অফিসে আমাদের জমির দলিল হয়। যারা খরিদ্দার তারা মানে যারা বিক্রিদার ওরা রেজিস্ট্রি অফিসে যায়, খরিদ্দারও যায়, ওখানে উকিলদের মানে দ্বারাই লিখে নেওয়া হয়, হাকিম স্ট্যাম্প দেন, সহি করেন আর সিল সপ্পর দিয়ে দেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহর ভিতরে 12 জনের নামে যে দলিলটা রেজিস্ট্রি করেছেন, জমি আকাশের নিচে হয় নাই, আকাশের উপরে হয়েছে। 12 জনের নামে যে দলিল হয়েছে ওই দলিলকারীদের মধ্যে 8 জনই হচ্ছে মহিলা, 4 জন হচ্ছে পুরুষ। তাহলে কি করে পুরুষদেরকে কি করে নারীদেরকে ঠকানো হলো? ও বাপজান কাকাজানের আমার, বক্তা এসেছে? আসেনি না? বাপজান কাকাজানের আমার কি করে ঠকানো হলো? ঠকাইনি। তাই আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
এই আমার বান্দা বান্দীগণেরা শুনে নাও, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না الثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك وإن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث وإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বাপজান কাকা জানেরা, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 11, এই যে আয়াতটা আমি গোটাগোটি পড়লাম, কে কতটুক জমি পাবে, কে কতটুক অংশীদারিত্ব হবে, আল্লাহ পাক এখানে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দা বান্দীগণেরা, যদি জাহান্নামে যেতে চাও, জান্নাত থেকে যদি বহিষ্কৃত হতে চাও, তাহলে এই সমস্ত কাজগুলো তোমরা করিও। আর যদি মনে করো না না না, জান্নাত হারাতে চাই না, জাহান্নামে যেতে চাই না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নিসার 11 নম্বর আয়াতের দিকে লক্ষ্য রেখে জীবন যাপন করিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের মধ্যে দেখা গেল যে মৃত্যুবরণ করলাম, ওই মৃত্যুবরণকারীর ছেলে এবং মেয়ে উভয় আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় আছে, ভাগ বটোয়ারা কেমন করবে, তাকসিম তুমি কেমন করবে? আল্লাহ পাক বলছেন, এইভাবে তুমি ভাগ করবে। লিত্তাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, ছেলে আছে মেয়ে আছে, মনে করেন এক ছেলে আছে, দুইজন মেয়ে আছে, কেমন ভাগ করবেন? আল্লাহ পাক বলছেন, একজন মেয়ে সন্তান যা পাবে তার ডবল দিতে হবে তার ছেলেকে। একজন ছেলে বেটা, একজন আছে ছেলে, দুইজন মেয়ে আছে, কয়টা ভাগ করবেন? টোটাল 4টা ভাগ। মেয়ে দুইজন এক ভাগ করে নিয়ে নিল, আর তার ছেলে অর্থাৎ ভাই 2 ভাগ নিয়ে নিল। তারপরে আয়াতের আবার তারপরে অংশতে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই আমার বান্দা বান্দীগণেরা, খবরদার খবরদার এটা করিও না। আমাদের মাঝে এরকম আছে, এরকম স্বভাবের মানুষ আছে, এদিকে নাও থাকতে পারে, দক্ষিণ দিনাজপুরে ওরকম লোক পাওয়া যায়। অর্থাৎ দেখা গেল যে মারা যাচ্ছে ওর কোনো পুরুষ সন্তান নেই, অর্থাৎ তার ছেলে নেই, শুধুমাত্র কন্যা সন্তান আছে। কন্যা সন্তান একজনে থাক, আর 2 জনে থাক, আর 4 জনে থাক। যে মারা যাচ্ছে ও মনে মনে ভাববে কি, স্বামী স্ত্রী মনে মনে ভাববেন, আমাদের তো পুরুষ সন্তান নাই, ছেলে সন্তান নাই, শুধুমাত্র কন্যা সন্তানেরাই আছে। আর আমাদের ভাই ভাতিজাগুলো রয়েছে, আরে যে পুরুষ সন্তান আমাদের নাই, ছেলে সন্তান নাই, ভাই ভাতিজাগুলো অংশীদার হয়ে যাবে। এবার তারা করে কি, পিতা মাতা করে কি, ওই কন্যাদের নামে সমস্ত সয় সম্পত্তিগুলো যেন রেজিস্ট্রি যেন করে দিয়ে দেয়। এরকম স্বভাবের মানুষ আছে কি না দুনিয়াতে? ভালো করে শুনে যান, আমি বলছি ফতুয়া দেই না, শুধু কোরআনের আয়াতের মানেটা বলে যাচ্ছি। বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে কাল সকালে ফজরের সালাত আদায় করার পর সূরা নিসার 11 নম্বর আয়াতটা ভালো করে দেখবেন, 12 নম্বরটা ভালো করে দেখবেন, 7 নম্বর আয়াতটা ভালো করে দেখবেন, 8 নম্বর আয়াতটা ভালো করে দেখবেন, আর শেষের আয়াতে 176 নম্বর আয়াতটা ভালো করে দেখবেন। তাহলে আপনাকে আর লাগবে না কোনো মাদ্রাসায়, কোনো হাকিম উকিলের কাছে যেতে হবে না যে কিভাবে ভাগ বন্টন করব। পরিষ্কার করে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, এই ভাবে ভাগ বন্টন করবে। শুধু কন্যা সন্তান আছে, আপনার পুরুষ সন্তান নেই,
তাই বলে ভাই ভাতিজারা জমি পাবে বলে আর কন্যাদের নামে রেজিস্ট্রি করে দিলেন, তাহলে আল্লাহর থেকে আপনি বেশি বুঝে গেলেন? আল্লাহর কোরআনের আয়াতের উপরে আপনি হাত চালালেন, আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে? তো কোনোদিন দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ আমার বান্দা বান্দীগণেরা শুনে নাও, শুনে নাও, যে মারা যাচ্ছে সব সময় মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে স্থাবর অস্থাবর ভাগ বন্টন হবে। এজন্য যে মারা যাচ্ছে তার যদি শুধু কন্যা সন্তান থাকে, কয়জন? একজন যদি তার কন্যা সন্তান থাকে, আল্লাহর কোরআন বলছে ফালাহান নিসফ, নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা বান্দীগণেরা যে মারা যাচ্ছে, যে মৃত্যুবরণ করছে, পৃথিবীতে শুধুমাত্র একমাত্র যদি একটি কন্যা সন্তান রেখে যদি মারা যায়, আল্লাহ বলছেন ওই মৃত ব্যক্তির যাবতীয় পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে তার কন্যা। সব দিতে পারেন না, এটা আল্লাহর অর্ডার। আপনি ভাবছেন আমি 10 বিঘা সম্পত্তির মালিক, আমার শুধু একটাই কন্যা আছে আর ছেলে সন্তান তো নেই, সব রেজিস্ট্রি করে দেব? যদি মনে করেন আমি জাহান্নামে যাব, জাহান্নামের রাস্তা তৈরি করব আর জান্নাতের রাস্তাটা বন্ধ করব, তাহলে ওটা কাজ করিয়েন। আর যদি মনে করেন যে না, জাহান্নামের রাস্তা হারাতে চাই না, জান্নাতের জান্নাতের রাস্তা হারাতে চাই না, জাহান্নামের রাস্তাটা বন্ধ করতে চাই, তাহলে আপনার শুধুমাত্র একমাত্র একটা কন্যা সন্তান, আর কেউ নেই, তাহলে সমস্ত পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ আপনার কন্যাকে দেবে, ও পাবে। আর বাদ বাকি অর্ধাংশ যে থাকলো, পরবর্তী যারা ওয়ারিশ আছে তারা পাবে। এবার তারপরে বলছেন যদি একজনের থেকে বেশি কন্যা সন্তান হয়, আল্লাহ পাক কি বলছেন? فإن كن نساء فوق اثنتين فلهن الثلثان। আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দা বান্দীগণেরা শুনে নাও, যে মারা যাচ্ছে ওর যদি 2 জন কন্যা সন্তান থাকে বা ফাওকা মানে 2 জনের বেশি কন্যা সন্তান থাকে, তাহলে ও যা রেখে গেছে স্থাবর অস্থাবর সমস্ত পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ তার ওই কন্যাগুলো পাবে। 2 জন কন্যা বা 2 জনের বেশি কন্যা যদি হয়, পুরুষ সন্তান যদি না থাকে, সমস্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ তার কন্যারা পাবে। তারপর বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ আমার বান্দা বান্দীগণেরা শুনে নাও, শুনে নাও, ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলসা মা তারাক ওয়া ইন কানা ওয়াহিদাতান ফালাহান নিসফ। এবার বললেন ওয়ালিয়াবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস আহা মিম্মা তারাক ওয়া ইন কানা লাহু ওয়ালাদ। আল্লাহ পাক বললেন, এই আমার বান্দা বান্দীগণেরা শুনে নাও, যে ব্যক্তি মারা যাচ্ছে ওই ব্যক্তির যদি পিতা মাতা বেঁচে থাকে আর তার সঙ্গে যদি ছেলে মেয়েরা থাকে, তাহলে জায়গা জমি ভাগ বন্টন কিভাবে করবে? আল্লাহ পাক সমবন্টন নিতে আমাদের শিখিয়ে দিয়েছেন। ও বাপজান কাকা জানেরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন পিতা মাতা বেঁচে যে মারা যাচ্ছে ওর পিতা মাতাও বেঁচে আছে এবং তার ছেলে মেয়েও আছে, তবে এখানে আল্লাহ পাক ছেলে এবং মেয়েরা তো আসবা হিসাবে পেয়ে যাবে। অর্থাৎ এখানে ছেলে মেয়েদেরকে ভাগ বন্টন করে দেওয়ার আগে ছেলে মেয়েদেরকে দেওয়ার আগে তার পিতা মাতাদেরকে দিতে হবে। বলে পিতা মাতাদেরকে কতটুক করে দেব আল্লাহ? আমার আল্লাহ বলেন, এ বান্দা বান্দীগণেরা চিন্তা নেই, আমি বলে দিয়েছি
আরে লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি মারা যাচ্ছে ওর যদি ছেলে মেয়ে থাকে এবং যদি পিতা মাতা থাকে, তবে আগে পিতা মাতাদেরকে সমস্ত সয় সম্পত্তির 6 ভাগের 1 ভাগ তার বাবাকে দিতে হবে এবং 6 ভাগের 1 ভাগ তার মাকে দিতে হবে। তারপরে যা থাকলো, যতটুক থাকলো ছেলে মেয়েদের মাঝে 2:1 অনুপাতে বন্টন হবে। বক্তব্যটা খুব কঠিন, একবার শুনে শুধু মাথায় মগজে ঢুকবে না। আমি 5-7 মাস 1 বছর ধরে এটা ট্রায়াল দিচ্ছি। একটা জালসাতে শুধু বলেছি, আর জুমার খুতবায় 5-6 জুমায় বলেছি। এই বক্তব্য জালসা জলুসে আলোচনা হয় না বললেই চলে। বড় বড় বক্তারা শুধুমাত্র ইউটিউব সার্চ করলে পরে দেখা যায় যে মানে দিয়েছে, কিন্তু জুমা মসজিদে কে আলোচনা করে এই বক্তব্য? এরকম জালসা জলুসে কয়টা আলোচনা হয় বছরে? মানে 100টা জালসা, 100টা জালসার মধ্যে 2টা জালসাতে আলোচনা করলে কি আর কাজ হয়? সাহারা মরুভূমিতে আমাদের দিকে কালকে 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে। সাহারা মরুভূমিতে যদি ছিটা ফোঁটা বৃষ্টি হয়, ওই মরুভূমির কি মানে মাটিটা সিক্ত করতে পারবে, শীতল করতে পারবে, ভিজাতে পারবে? পারবে না তো। এরকম এই বক্তব্যটাও, এটাও। অথচ এই বক্তব্যের বিষয় আল্লাহ পাকের রাসূল হাদিসে বলেছেন, যদিচ কেউ কেউ হাদিসটাকে একটু জয়ীফও বলেছেন, কিন্তু সার্বিক দৃষ্টিতে জয়ীফ হলেও, দুর্বল হলেও হাদিসটা একটা মান মর্যাদার পর্যায়ে আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তাআল্লামুল ফরাইদ ওয়া আল্লামাহুন নাস ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহু নিসফুল ইলম। এইভাবে ইবনে মাজার হাদিসে এসেছে হাদিসটা, যে তাআল্লামুল ফরাইদ, যে তোমরা ফরাইজ শিক্ষা অর্জন করো। কেননা কোন জায়গায় এসেছে ওয়াল্লামাহান নাস, কোন জায়গায় এসেছে ওয়াল্লামাহুন নাস ফাইন্নাহু নিসফুল ইলম। বলছে এই জন্যই ফরাইজ শিক্ষা অর্জন করতে হবে, ওই মিরাস বন্টনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। এজন্যই করতে হবে, যত শিক্ষা আছে, যত বিদ্যা আছে, সমস্ত বিদ্যাকে একত্রিত করলে পরে আল্লাহ পাকের রাসূল হাদিস বর্ণনা করলেন ফাইন্নাহু নিসফুল ইলম। সমস্ত বিদ্যার অর্ধেক বিদ্যা হচ্ছে এই ফরাইজ শিক্ষার, ফরাইজ বিদ্যা। বাপজান, আর এই শিক্ষা, এই বিদ্যাটাই নিজামিয়া মাদ্রাসায় শুধু 1 বছর পড়ানো হয়। কোন মাদ্রাসাতে ছটি জামাতে পড়ানো হয়, কোন মাদ্রাসাতে দাওরা জামাতে পড়ানো হয়। যে কিতাবটা ফরাইজ সম্পর্কে যে কিতাব, সেই কিতাবটার নাম হচ্ছে সিরাজি। শুধু 1 বছরেই পড়ানো হয়। এসেছে কি? আসেনি তো না? ও চলে এসেছে। শুধু 1 বছরেই পড়ানো হয়। ও বাপজান, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে বক্তব্যটা খুব ভারী, খুব হার্ড, খুব কঠিন। বক্তব্য দেওয়াটাও যেরকম খুব কঠিন, আর মাথায় নেওয়াটাও খুব কঠিন, মানাটাও খুব কঠিন। আমি রেফারেন্সটা দিয়ে যাচ্ছি। বক্তব্যটা আমি তো মানে বলেছিলাম যে 2.5 থেকে 3 ঘন্টার এটা বক্তব্য। যে 4-5টা হাদিস মুখস্থ করেছিলাম, ওটাও বলা গেল না। আমি আপনাদের বলছি, রেফারেন্স দিচ্ছি। সূরা বাকারার 180 নম্বর আয়াত, 181 নম্বর আয়াত, 182 নম্বর আয়াত। এখানকার 3টা। সূরা নিসার 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, এই কয়েকটা। আর সূরা নিসার 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, এই কয়েকটা শুধু দেখে নেবেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই মিরাজ সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। তবুও নিজে নিজে বুঝতে পারবেন না, একটু বুঝেন, তবুও মানেটা জানলে পরে একটু অনেক কাজে লাগবে। আর ভালোভাবে জানতে হলে পরে আপনি মতিউর রহমান ইমাম বুখারী আছেন, ওখানে চলে যেতে হবে। আর তারপরে আমাদের এই মাহাদুল উলুমে যেতে হবে, খাড়িগোপালপুরে যেতে হবে, বড় বড় মাদ্রাসাদের ওগুলোতে যেতে হবে, আলেমদের কাছে যেতে হবে। তবে আমি ভালো করে বুঝতে পারবো। নিজে নিজেই পড়ে যে খুব বুঝতে পারবো এটা কিন্তু হবে না। অতএব এটা খুব ভারী সাবজেক্ট। আল্লাহ তুমি আমাদেরকে মানে সমবন্টন নীতিতে চলার তৌফিক দান করুন। বলি আল্লাহ
আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন কন্যাদেরকে না ঠকাই, আমরা যেন আমাদের বোনদেরকে না ঠকাই, আমরা যেন ইতিমদেরকে না ঠকাই। দাদা মারা মানে দাদু মারা যাচ্ছে, এই দাদু বেঁচে আছে, তার আগে তার সন্তান মারা গেছে, এবার পোতা মাহরুম। আমরা বলছি পোতা মুসলিম মেরাজ, কেন মুসলিম মেরাজ হবে? বুখারী হাদিসে এসেছে ওর জন্য ওসিয়ত আছে, এটাও কিন্তু কোরআনের আয়াতে আছে। বললাম যেই কয়েকটা আয়াত আমি উদ্ধৃতি দিলাম, এগুলোর মধ্যে সব এগুলো পাওয়া যাবে। তাই আমি বক্তব্যটা ভালোভাবে গুছাতে পারলাম না সময়ের জন্য, আর পরিস্থিতি যেহেতু সাথ দিচ্ছে না, পরিবেশটা খুব যে মানে অনুকূলের দিকে নয় প্রতিকূলের দিকে চলছে। এতক্ষণ ধরে যতটুক বললাম, যতটুক বুঝাতে পেরেছি, আপনারা একটু মগজে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন কাউকে না ঠকাই, কাউকে যেন সয় সম্পদের ভাগ বটোয়ারা মানে করতে গিয়ে কাউকে যেন কম না দেয়, কাউকে যেন বেশি না দেয়, কারোর জন্য জবরদখল না করি। আল্লাহ তুমি আমাদেরকে সমবন্টন নীতিতে উপস্থাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য